না, আমি এটাকে দুই ভাবে দেখি। প্রথমত হচ্ছে এটা শিবিরেরই বিজয়। এ কারণেই বলছি, জেনজিদের কিন্তু বিভিন্ন প্ল্যাটফর্ম এখানে ছিল। বাকসাসের প্রার্থীরা দাঁড়িয়েছে, গণ অধিকারের প্রার্থীরা দাঁড়িয়েছে, মানে ফেসিবাদ বিরোধী আন্দোলনে অংশগ্রহণকারী অলমোস্ট সকল উইং গুলোই কিন্তু এখানে কাজ করেছে এবং তারা নির্বাচনে অংশগ্রহণ করেছে। এখানে যদি স্বভাবতই অন্য কারো প্রতি কারো আকৃষ্ট অবস্থান থাকতো, তাহলে তাদেরকেও কিন্তু ভোট প্রদানে এই ছাত্রছাত্রী উদ্বুদ্ধ হতো এবং তারা দিত। মূলত আমার কাছে মনে হয়েছে ভারতীয় আধিপত্যবাদ এবং রাজনীতিতে যে অভদ্র ট্যাগিংটা চালু করে বাংলাদেশে জামাত এবং শিবিরকে মানে ছাত্র জনতার কাছ থেকে দূরে রাখার একটি গভীর ষড়যন্ত্র হয়েছে। তার প্রতিবাদী ছাত্রছাত্রীরা ছাত্র শিবিরের পাশে দাঁড়িয়ে বিশ্বস্ততার হাতিয়ার হিসেবে জাতির কাছে শিবিরকে তুলে দিয়েছে। যে তোমরা যাদেরকে মনে করো যে খারাপ, তোমরা যাদেরকে মনে করো যুদ্ধে অপরাধী, তোমরা যাদেরকে মনে করো রাজাকার, বেসিক্যালি তারাই এই ক্যাম্পাসের সবচাইতে আমাদের বিশ্বস্ত বন্ধু এবং এই মিথ্যাচারগুলো বন্ধ করা উচিত। আপনি দেখেন ছাত্র শিবির স্মার্টলি কতগুলো রাজনীতি করেছে যেটা অন্য কোনো সংগঠন করতে পারে নাই। ছাত্র শিবির ছাত্র বান্ধব, ছাত্রী বান্ধব সকল কার্যক্রম গত 1 বছর করেছে। তার আগেও তারা করেছে বিভিন্ন সময় প্রকাশ্যে কিংবা গোপনে, যেটাই যতটা তারা পেরেছে সেটা তারা করেছে। কিন্তু তারা বিশেষ করে গত 1 বছর নির্লস ভাবে এই ক্যাম্পাসের জন্য তারা কাজ করেছে। পানির ফিল্টার দিয়েছে, ভেঙে চুরে চুরমার করেছে বামপন্থীরা, কিন্তু সেটাও তারা ওই ধরনের প্রতিবাদ করে হুরহাঙ্গামা না করে বসেছিল, ধৈর্য ধারণ করেছে। ক্যাম্পাসগুলোতে আমাদের ছাত্রী বোনদের জন্য চিকিৎসা ক্যাম্প করেছে, রমজান মাসে ইফতারের আয়োজন করেছে, ঈদের আয়োজন করেছে, ফুড ফেস্টিভ্যাল করেছে, শিক্ষানু অনুযায়ী কার্যক্রম করেছে, হলে 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 ঘুরে গিয়ে ফ্রি মেডিকেল চেক আপ করেছে। ছাত্রীদের যে কিছু বিষয় থাকে, রোগ বালাই চিকিৎসা, এই সব কিছু তারা কিন্তু দিয়েছে। এবং আরো একটা জিনিস হচ্ছে যে ছাত্র শিবির ক্যাম্পাসের রাজনীতিতে উদারতার পরিচয় দিয়েছে। সর্বোচ্চ উদার রাজনীতি তারা স্থাপন করতে সক্ষম হয়েছে। সে কারণে সাধারণ ছাত্রছাত্রী মনে করেছে যে ছাত্র শিবির ইজ বেস্ট পার্টি ফর আস। এখন এটাকে আপনি যে নামেই ডানে গুলান বামে গুলান, সামনে নেন পিছনে নেন, কোনো দিক থেকে আপনি অস্বীকার করতে পারবেন না যে এটা শিবিরের ক্রেডিট নয়। বরং যদি এটা শিবিরের ক্রেডিট নাই থাকতো, তাহলে ভিন্ন আদলে ভিন্ন কেউ এখানে চলে আসার সুযোগ কিন্তু ছিল। এবং সে সুযোগটা শুধু ছিল না, গত যে 2 দিন আগেও নির্বাচন যখন হলো, নির্বাচনের আগের দিন পর্যন্ত দেশে এবং বিদেশে বসে বিভিন্ন কলকাঠি নাড়া হয়েছে এবং বলা হয়েছে শিবির একটি মানে কি বলে বিশ্ববিদ্যালয়ের উপযোগী সংগঠন নয়, ওদেরকে ঠেকাতে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। এটা কিন্তু আওয়ামী ঘরানার রাজনীতি থেকেও এসেছে, এটা বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকেও কিন্তু এই একই বক্তব্য উপস্থাপন করা হয়েছে। তাতে কি হয়েছে? হিতে বিপরীত হয়েছে। ছাত্র সমাজ ছাত্রীরা তারা কিন্তু উদ্বুদ্ধ হয়ে উল্টো শিবিরকেই ভোট দিয়েছে। অতএব আমি মনে করি এটা শিবিরের আদর্শের বিজয় হয়েছে। এটা ছাত্র শিবির যে এবং তারা যে আদর্শিক ভাবেই আসলেই মানুষের জন্য, জনগণের জন্য কথা বলেছে, গত 16 বছর নির্যাতিত থেকেছে, এটার একটা বহিঃপ্রকাশ ঘটেছে। আর একটা জিনিস আপনাকে বলি, আল্লাহর পক্ষ থেকেও একটা স্পেশাল গিফট পেয়েছে তারা। যেমন এই যে আপনার ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমাদের যে ভিপি হলেন সাদিক কায়ুম, সে কিন্তু 5ই আগস্টের পূর্বে জুলাই বিপ্লবের একজন নায়ক ছিলেন। তিনিও কিন্তু অংশগ্রহণ করেছেন। তার নেতৃত্বে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন উইং গোপনে কাজ করেছে, প্রকাশ্যে কাজ করেছে, রাজনীতিতে চলে গিয়েছিলেন। তাদের জন্য এটা একটা ওয়ার্নিং যে আপনারা আপনার সহযোদ্ধাকে ভুলে গিয়েছেন। কিন্তু আজকের সাদিক কায়ুম ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিপি হয়ে প্রমাণ করেছেন যে আজকের জুলাই বিপ্লবের সবচেয়ে বড় পুরস্কারটা তিনি ছাত্র সমাজের কাছ থেকে পেয়েছেন। হয়তো তিনি মন্ত্রিত্ব লেভেলে কিংবা ওই অন্যদের মতো উপদেষ্টা হতে পারেন নাই, কিন্তু তার চেয়ে বড় একটি বিজয় তার হাত ধরে ঢাকা বিশ্ববিদ্যালয় হয়েছে। এটা আমি মনে করি তার আজকের যে সৎ রাজনীতির একটা গিফট তিনি এখানে কিন্তু পেয়েছেন। আপনাকে মনে রাখতে হবে যে আমরা যেভাবেই আমরা ইনিয়ে বিনিয়ে কিনিয়ে ডানপন্থীদেরকে চেপে রাখার চেষ্টা করি না কেন, এই চেপে রেখে কোনো লাভ হবে না।
জুলাই বিপ্লবটা আপনাকে এক্সাম্পল দিয়ে বলি, এই জুলাই বিপ্লব হয়েছে স্পষ্ট ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে, আওয়ামী লীগের অত্যাচার, জুলুম, নির্যাতন, ফেসিবাদের বিরুদ্ধে। এটা এই বিপ্লবের সবচাইতে বেশি অবদান রেখেছে বাংলাদেশের ডানপন্থী ইসলামপন্থী নাগরিকরা। এখন যদি এটাকে কেউ ওই মুক্তিযুদ্ধের মতো বাপ দাদার সম্পত্তি মনে করে কেড়ে নেওয়ার চেষ্টা করে, ইতিহাসকে বিকৃত করে, তাহলে আবারও কিন্তু এই জিনিসটা জনগণের কাছে বুমেরাং হবে। এবং সেটার অংশ হিসাবেই যারা এই জুলাইকেও বিক্রি করে ওই ক্যাম্পাসে রাজনীতি আধিপত্য বিস্তার করতে চেয়েছিল, তারাও কিন্তু পরাস্ত হয়েছে এবং সত্যিকার মানুষগুলোই কিন্তু সেই জায়গায় নির্বাচিত হয়ে এসেছে। এবং আপনি দেখবেন, আমি কেন বলছি, যাদের কথা বলছেন নিশ্চয়ই ছাত্র শিবিরের প্রতিপক্ষ এই নির্বাচনে যারা ছিলেন তাদের যে মূল সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দল, তাদের নীতি নির্ধারকদের পক্ষ থেকে কিন্তু বলা হচ্ছে যে এই যে সাদিক কায়ুমের সঙ্গে যে ছাত্রলীগের একটি দীর্ঘদিনের সম্পর্ক, যেটি আমরা পত্র-পত্রিকায় সাবেক প্রধানমন্ত্রীর সঙ্গে ছবিও দেখেছি, তারা সাদেক কায়ুমকে ভোট দিয়েছে এই নির্বাচনে। এই কারণেই তারা জিতেছে, তাদের সঙ্গে আঘাতের কারণে এই বিজয়টা হয়েছে।